আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে কয়েকটি দাবির পরিপ্রেক্ষিতে পোস্টারিং কর্মসূচি। রবিবার যুব সংগঠন এআইডিওয়াইও হলদিবাড়ি জোনাল কমিটির তরফে এই কর্মসূচি করা হয়েছে। উপস্থিত ছিলেন ডিওয়াইওর হলদিবাড়ি জোনাল কমিটির অন্যতম আহ্বায়ক কপিল বর্মন, অভিজিৎ রায়, রবি রায়, পরিতোষ রায় প্রমুখ। যুবনেতা কপিল বর্মন বলেন, আমরা যুব সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের পরিষেবা গোটা জেলা জুড়ে সর্বনিম্ন স্তরে আছে। এছাড়াও আমাদের দাবি হলো অবিলম্বে পর্যাপ্ত পরিমাণে ডক্টর নিয়োগ, ময়নাতদন্তের ব্যবস্থা হলদিবাড়িতে করতে হবে। কথায় কথায় রেফার করা চলবে না। হলদিবাড়ি হাসপাতালকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করতে হবে। আজকে যুব সংগঠন এআইডিওয়াইয়ের পক্ষ থেকে হলদিবাড়ি হাসপাতালের যে দীর্ঘদিন যে সমস্যায় হাসপাতাল জর্জরিত, এই হাসপাতালের যে পরিষেবাগুলো জনগণ পাচ্ছে না, তার দাবিতে আমরা এখানে পোস্টারিং করলাম। হলদিবাড়ি হাসপাতালে সম্প্রতি উত্তরবঙ্গ সংবাদে একটা প্রকাশিত হয়েছিল একটা রিপোর্ট, সেখানে আমরা দেখলাম যে গোটা কোচবিহারের মধ্যে সর্বনিম্ন স্তরে আছে এখানকার পরিষেবা। যেখানে দরকার 7 জন ডাক্তার, সেখানে 3 জন ডাক্তার দিয়ে চলছে। এখানে একটা বিল্ডিং তৈরি হয়েছে যেখানে স্টেট জেনারেল হাসপাতাল হওয়ার কথা, কিন্তু সেখানে এখনও পর্যন্ত কোনো স্টেট জেনারেল হাসপাতাল পরিষেবা চালু হচ্ছে না। হলদিবাড়িতে আগে ময়নাতদন্ত হতো, সেই ময়নাতদন্ত হচ্ছে না। হলদিবাড়িতে যে এখানে যে ল্যাব, সেই ল্যাবে হচ্ছে সমস্ত রকম পরীক্ষা হয় না। এখানে যে অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায়, সেই অ্যাম্বুলেন্স সার্ভিসের কী পরিমাণ ভাড়া তার কোনো চার্ট নেই। এবং আমাদের এই যে হলদিবাড়ি এবং মেকলিগঞ্জে এই এলাকার মধ্যে কোনো ব্লাড ব্যাঙ্ক নেই। তাহলে এই সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো আমরা দ্রুত সমাধান চাচ্ছি। এবং হলদিবাড়ি হাসপাতালে যে ওষুধগুলো দেওয়া হয়, যে রোগীরা চিকিৎসা করতে আসেন, তাদের বেশিরভাগ সময় বাইরে থেকে ওষুধ কিনতে হয়, এখানে কিন্তু বিনামূল্যে ওষুধ পাওয়া যায় না। তাহলে এই যে সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান হয়, সেই জন্য আমরা এআইডিওর পক্ষ থেকে এই দাবি রাখছি। এবং আজকে আমরা পোস্টারিং করলাম। এই পোস্টারিং করে আমরা আন্দোলনের সূচনা করলাম। ভবিষ্যতে আমরা আরও কিছু কর্মসূচি গ্রহণ করব এই হাসপাতালে যদি পরিষেবা ভালো না হয়। ধন্যবাদ। আমরা হলদিবাড়ি হাসপাতালে আসলাম, আমরা পোস্টারিং করলাম। আমরা ডিএর পক্ষ থেকে আমরা দেখছি যে হলদিবাড়িতে বিশেষ কিছু পরিষেবা এখনও পর্যাপ্ত পরিমাণে নেই। যেমন হলদিবাড়িতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, চিকিৎসার অভাব রয়েছে। বিশেষ করে সাপে কাটা রোগীরা যখন হলদিবাড়ি হাসপাতালে আসে, সাপে কাটা রোগীর যে ওষুধ অ্যান্টিভেনাম, সেই অ্যান্টিভেনাম হলদিবাড়ি হাসপাতালে নাই। দেখা গেল যে হলদিবাড়ি হাসপাতালে কোনো একটা রোগী যদি আসে, তাকে সাথে সাথে রেফার করে দেওয়া হচ্ছে অন্য কোনো হসপিটালে। ফলে একটা সমস্যা হবে যে রোগী হয়তো অন্য হাসপাতালে যেতে যেতেই মারা যাচ্ছে, যেটা আমরা ইদানিং দেখেছি বরেরডাঙ্গায় একটা বাচ্চা মেয়ে, তার ক্ষেত্রে এই অবস্থাটাই হয়েছে, সে মেয়েটা শেষ পর্যন্ত মারা যায়। যুব সংগঠন এআইডিএর পক্ষ থেকে হলদিবাড়ি রুরাল হাসপাতাল, গ্রামীণ হাসপাতালে আজকে আমরা পোস্টারিং করলাম। আমাদের এই হাসপাতালে অনেক ধরনের সমস্যা আমরা দেখছি। প্রথমত ডাক্তার নেই। আমাদের যা আমরা খবর পাচ্ছি, তাদের 3টি ডাক্তার রয়েছে হলদিবাড়িতে, যেখানে থাকার কথা 6জন। এছাড়াও আমাদের এখানে কোথায় কোথায় রেফার করে দেওয়া হচ্ছে। একটা রুগী হলদিবাড়ি হাসপাতালে আসলো এবং তার চিকিৎসা যা হচ্ছে কি হচ্ছে না সে আমরা জানি না, খুব একটা ভালো হচ্ছে না। সেই চিকিৎসক আমাদের রোগীকে জলপাইগুড়ি অথবা মেকলিগঞ্জে রেফার করে দিচ্ছে কোথায় কোথায়। এছাড়া হলদিবাড়িতে আমাদের যে রিপোর্টিং যে ব্যবস্থা